জ্ঞানী ও ধনী। প্রাচীনকালে বড় ধনাঢ্য এক লোক ছিল। তার ছিল প্রচুর ধন সম্পদ আর 2 পুত্র। একদিন লোকটি পুত্রদের ডেকে জিজ্ঞেস করল, তোমরা কে কি হতে চাও? জ্যেষ্ঠ পুত্র উত্তর দিল, আমি ধনী হতে চাই। ধন না হলে মান সম্মান কিছুই লাভ হয় না। আমি খুব টাকা জমাবো এবং অনেক বড় ধনী হব। কনিষ্ঠ পুত্র উত্তর দিল, আমি আলেম হতে চাই। আমি লেখাপড়া করে বড় আলেম হব, নাম করা জ্ঞানী হব। পরবর্তীতে জ্যেষ্ঠ পুত্র তার কথা মতো প্রচুর টাকা পয়সার মালিক হলো। সে এক সময় দেশের বাদশা হয়ে গেল। অত্যন্ত জাঁকজমক ও প্রতাপের সাথে সে বাদশাহী করতে লাগল। অন্যদিকে কনিষ্ঠ পুত্রও লেখাপড়া করে একজন বিচক্ষণ জ্ঞানী ও উঁচু স্তরের আলেম হলেন। তার এলেম ও জ্ঞানের খ্যাতি দেশময় ছড়িয়ে পড়ল। একদা জ্যেষ্ঠ ভাই কনিষ্ঠ ভাইকে ডেকে বলল, প্রচুর ধন সম্পদ কামাই করেছিলাম বলেই আমি আজ দেশের বাদশা। আমার জীবন কত সফল, আমার কত মান মর্যাদা, কত প্রভাব প্রতিপত্তি। শত আক্ষেপ তোমার জন্য, তোমার জীবনটা একেবারে বৃথা গেল। কনিষ্ঠজন উত্তরে বললেন, ভাইজান, আপনার জন্য আমার দুঃখ হয়। আপনি ক্ষণস্থায়ী জীবনের যে বড়াই করছেন তা একেবারে বৃথা। আপনার বাদশাহী তো মুহূর্তের স্বপ্ন মাত্র। ধন সম্পদ যা অর্জন করেছেন তা যদি আল্লাহর নির্দেশিত পন্থায় অর্জন ও ভোগ করতেন তাহলে তা ভালোই ছিল, কিন্তু তা না করে ফেরাউন, হামান ও কারুনের পথের পথিক হয়েছেন আর আত্মগর্বে স্ফীত হচ্ছেন। আমি আল্লাহ পাকের নিকট এহেন অসার উন্নতি থেকে পানা চাই। আল্লাহ তাআলার হাজারো শুকর, তিনি দয়া করে আমাকে ইলম দান করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী বানিয়েছেন। এখন আমি যদি তদনুযায়ী আমল করতে পারি তবে সামনে একদিন আসছে যেদিন আপনি স্পষ্টতই দেখতে পাবেন কার জীবন সফল ও ধন্য হয়েছে, আমার না আপনার।